আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি অনেক ধরনের ভর্তা বানাবো। এটা হচ্ছে কচুর গাড়ি, এটা আমি ভর্তা বানাবো। আর হচ্ছে ডিম ভর্তা, বেগুন ভর্তা, আর এটা হচ্ছে মসুরের ডাল ভর্তা বানাবো। এজন্য শুকনো মরিচের কাঁচা পেঁয়াজটাকে মাখা চাকা করে নিয়েছি। এখন এটার মধ্যে এক এক ভর্তা বানিয়ে আমি এই প্লেটে সাজিয়ে নিব। একটা একটা করে ভর্তা বানাবো, তারপরে একটা একটা করে সাজাবো। এটা হচ্ছে মসুরের ডাল। এখানে যে মাখা চাকা করেছিলাম শুকনো মরিচটা, এটা আমি দিয়ে ডাল ভর্তা বানাচ্ছি। ডালটা আমার ভর্তা বানানো হয়ে গেছে। এখন আমি যে বড় প্লেটটা নেব সেই প্লেটটা তুলে দিচ্ছি। আমি পরিবেশন করার জন্য এই বড় একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। যেহেতু আজ বর্ষার সিজনে ভর্তা, ভাজি এগুলোতে খেতে খুবই মজা হয়। এর সাথে আজ গরুর মাংস রান্না করা হয়েছে। এখন আমার বাকি ভর্তা বানাতে হবে। এটা হচ্ছে বেগুন। বেগুনটাকে ভালোভাবে তেলে ভাজা ভাজা করে নিয়েছি। আমি অল্প থেকে মরিচ দেব, কারণ সবাই তো ঝাল খেতে পারে না। আমি হয়তো বা ঝাল বেশি পছন্দ করি। আমার সুবিধার্থে, ভর্তা বানানোর সুবিধার্থে আমি আগে থেকেই পেঁয়াজ আর শুকনো মরিচটাকে হাতে ডলাডলি করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন বেগুন ভর্তাটাও বানানো হয়ে গেছে। এরপর বানাবো কচুর গাড়ি ভর্তা। আমি সব ভর্তাই একটা প্লেটে বানাচ্ছি। আপনারা যারা যারা কচুর গাড়ি ভর্তা খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। পরিমাণ মতো স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। আমি আজ ভর্তাগুলো বানাচ্ছি খুবই সাধারণভাবে, কোনো সর্ষের তেল কিংবা অন্য কিছু অ্যাড করতেছি না। এই গাড়ি ভর্তা দিয়ে ছোট বাচ্চাদের ভাত খাওয়াতে সুবিধা হয়, মুখের মধ্যে দেয় আর তাড়াতাড়ি খেয়ে নিতে পারে। আশা করি আপনাদের সবার কাছে আমার এই রেসিপিটা খুবই পছন্দ হবে, ভালো লাগবে। চাইলে আপনারা বানিয়ে ফেলতে পারেন খুবই অল্প সময়ে ঝটপট মজাদার রেসিপিটি। গরম গরম ভাতের সাথে এই হরেক রকমের ভর্তা খেতে খুবই মজা হয়, তাই আমি বানিয়ে নিচ্ছি। গাড়ি ভর্তাও বানানো হয়ে গেছে। গাড়ি ভর্তাটাও আমি তুলে নিচ্ছি। এই ভর্তাটা খুবই আঠালো, যার কারণে হাতে কিভাবে লেগে আছে দেখতে পাচ্ছেন। এখন বানিয়ে ফেলবো ডিম ভর্তা। আমি একটু আজ সব ভর্তাতেই ঝাল একটু কম দেব, আর যার ঝাল লাগবে এই মরিচটা আমি প্লেটে সাজিয়ে নিব, সে খেয়ে নিবে। এইভাবে ভর্তা ঝাল কম দিয়ে বানালে ছোটো বড়ো সবাই খেতে পারে। আর যারা ঝাল পছন্দ করে তাদের জন্য বিশেষ করে এভাবেই পেঁয়াজ মরিচটা মাখা চাকা করে প্লেটে নিয়ে নিলে হয়। বাকি ডিম ভর্তাটাও বানানো হয়ে গেছে। এখন আমি তুলে নেব বাটিতে। আমি খুবই সহজে, অল্প খরচে, অল্প সময় খুবই সাধারণভাবে ভর্তাটা বানিয়ে ফেললাম।
বানিয়ে ফেললাম 5টা ধরনের ভর্তা। এটা হচ্ছে মসুর ডাল ভর্তা, এটা হচ্ছে ডিম ভর্তা, এটা হচ্ছে গাড়ি ভর্তা, আর এটা হচ্ছে বেগুন ভর্তা। আর এখানে হচ্ছে মাখা চাকা করা পেঁয়াজ মরিচ। আর এখানে আছে রুই মাছ রান্না করেছি, বড় সাইজের 1 পিস রান্না করেছি আরও, বাট এটা সাজিয়েছি শুধুমাত্র 1 পিস। আর এখানে আর রেখেছি শুধু একটা আস্ত ডিম ভাজা। আপনারা সবাই চলে আসেন, আপনাদের সবার দাওয়াত রইল, ইনশাল্লাহ চলে আসবেন। আপনাদের কাছে আমার এই শর্টকাট রেসিপিটি কেমন লাগছে বা কীরকম হয়েছে সেটা অবশ্যই জানাবেন। পরিবেশনটা কেমন হয়েছে কিংবা সাজানোটা বা ভর্তা বানানোটা। চলে আসবো আবার নেক্সট টাইম নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।